হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আমি প্রীতি। নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে এখন থেকে আজকের ব্লগটি শুরু করছি। আই হোপ আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে। তো সম্পূর্ণ ভিডিওটিতে আমার সঙ্গে থেকো। বন্ধুরা, আজকের ভিডিওটি হলো শুক্রবারের। ওই যে আমি একদিন পর পর ভিডিও দিই, তো ভিডিওটা না অনেক দিন আগেরই করা, তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। সকাল সকাল ছেলেকে স্কুলে পাঠিয়েছি, আর দেখতেই পেলে আকাশের অবস্থা। মানে এখন 6:30টার মতন বাজে, আর এখনই এত রোদ উঠেছে। আর যত বেলা যাবে তাপমাত্রাটা কিন্তু আরও বাড়তে থাকবে। কিছুদিন ধরেই কিন্তু আমাদের দিকে এই রকম গরম পড়েছে। তো সেই জন্য সকালে ঘরের টুকটাক কাজগুলি সেরে নিয়েছি, আর এই যে এখন ঘরটা মুছে নিচ্ছি। কারণ কি বলো তো, ভাবছি যে এত রোদ উঠবে, তো তার আগে সব কাজগুলি যদি সেরে নিতে পারি, তাহলে দুপুরের টাইমটা কোনো কাজ থাকবে না, একটু রিল্যাক্স করতে পারবো। তো সেই জন্য কিন্তু আগের কাজগুলি আমি আর ভিডিও করিনি, সেগুলি অফ ক্যামেরাই করে নিয়েছি। আর এখন এই যে ঘরটা মুছে নিচ্ছি। এই গরমে পাখার নিচে বসে থাকলেই শরীর ঘেমে একদম একাকার অবস্থা হয়ে যায়। আর এই গরমের মধ্যে কাজ করাটা তো কতটা কষ্ট সেটা আর বলার নেই। তো সেই জন্য গরমটা পড়ার আগেই ভাবছি যে কাজগুলি কতক্ষণে শেষ করে নিতে পারবো, যত তাড়াতাড়ি শেষ করতে পারবো ততই ভালো। তো যাই হোক, বেডরুম লিভিং রুম সুন্দর করে গুছিয়ে মুছে চলে এলাম রান্নাঘরে। এসে কিন্তু মোটামুটি রান্নার কাজও অর্ধেক করে নিয়েছি। ওই যে মুগ ডাল দিয়ে আজকে লাউ রান্না করব, তো সেটা কিন্তু আগে সেদ্ধ করে নিয়েছি। এখন এই যে সম্বাসটা দেব। মুগ ডাল দিয়ে লাউটা আগে সেদ্ধ করে নিয়েছি, আর এখন সম্বাসটা দিয়ে দিলাম। আর রান্না করব কোয়াশ আলু দিয়ে মাছের ঝোল, আর আজকে ভাতই করব। হাজব্যান্ড আর আজকে ডালিয়া খাবে না, তো ভাত আর মাছ আর এই যে মুগ ডাল দিয়ে লাউ। তো এই হচ্ছে আজকে রান্না বান্না। আর হ্যাঁ, দুপুরের জন্য একটু স্যালাড কেটে রেখে দেব। এই গরমের মধ্যে শসা, টমেটো, পেঁয়াজের একটা স্যালাড খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো কিছুদিন ধরেই না রেগুলারই এই স্যালাডটা করে রাখছি। তো ডাইনিং টেবিলটাও মুছে নিলাম, আর এই যে জলের বোতল দুটো খালি পড়েছিল, তো এটাতেও জল ভরে রেখে দিচ্ছি। আসলে জল ভরে রাখার দায়িত্বটা এখন আমার নেই, আমার ছেলের। আর ওই সবসময় জল ভরে রাখে। তো যেহেতু এখন আমার চোখে পড়েছে, তো ভাবলাম জলটা ভরে রেখে দিই। আসলে কোনো কাজ ইনকমপ্লিট রেখে কাজ শেষ হয়ে গেছে এটা বলা আমার একদমই ভালো লাগে না। সব কাজ সেরে তারপর যাব, এটা একটা খাওয়ার সময় কোনো টেনশন যাতে না থাকে, এটা সবসময় চেষ্টা করি। তো দেখো, এদিকে মাছের ঝোলটাও হয়ে গেছে, এটা নামিয়ে নিয়েছি। আর ঝোলটা না একটু পাতলা করেই করেছি, গরমের মধ্যে কিন্তু বেশ এত মশলাদার খাবার ভালো লাগে না। আর এই যে স্যালাডটাও রেডি করে নিলাম। তো এই হলো আজকে রান্না বান্না। বন্ধুরা, তোমরা যদি এই পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকো, আর তোমাদের যদি একটু হলেও ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লেগেছে। তোমাদেরই একটা লাইক ও একটা কমেন্ট আমাকে কিন্তু অনেক মোটিভেট করে পরবর্তী ভিডিওর জন্য। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই বন্ধুটির পাশে থেকো, এই বন্ধুটিকে একটু সাপোর্ট করে যেও। তো তারপর বন্ধুরা, এই যে একটু ওটস করে নিয়েছিলাম, আর একটু লাউ দিয়ে শসা দিয়ে কিন্তু আমি আমার সকালের ব্রেকফাস্টটা করে নিয়েছি। আর এই যে এখন একটা ফেস প্যাক বানিয়েছি, এটাই এখন লাগাবো। আসলে আমি তোমাদের সঙ্গে আজকে কোনো রেমেডিটা শেয়ার করছি না, কারণ এটা আমিও প্রথম অ্যাপ্লাই করছি। যদি ভালো হয়, কোনো সাইড এফেক্ট না হয়, তাহলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তবে আমি আগে এই যে প্রথম কিন্তু ফেসটা ক্লিন করে নিয়েছি, আর এই যে এখন এটা লাগিয়ে তারপর রেখে দেব। আগে কিন্তু ফেসটা স্ক্রাব করে নিয়েছি আর একটা স্ক্রাবার দিয়ে। তো এখন এটা লাগিয়ে কিছুক্ষণ রেখে তারপর স্নানটা সেরে নেব। জানো তো, আমার স্কিনটা না এতটা সেন্সিটিভ স্কিন, আমি কোনো কিছু ইউজ করতে পারি না। তো সেই জন্য ভাবলাম ঘরেই কিছু একটা করে তারপর স্কিনটাকে একটু কেয়ার করি। আর তো সেই জন্যই এটা ভিডিওই দেখলাম, ইউটিউবে দেখেই আমি এটা ট্রাই করছি। তো মনে হয় না কোনো একটা সাইড এফেক্ট হবে। তো প্রথমবার তো ইউজ করেছি, বেশ ভালোই লাগছে। তো আরও কিছুদিন ইউজ করি, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তারপর দেখো, কিছুক্ষণ রেখে ফেসে তারপর একটু স্ক্রাব করে আবার কিন্তু আমি স্নান টান সেরে নিলাম, কাপড় চোপড় ধুয়ে। তো এগুলি এখন ছাদে মেলে দিতে এলাম। আমার লাস্ট ব্লগে কমেন্ট করেছে হাউসওয়াইফ রিঙ্কু, গৃহিণীর টুকিটাকি, সুমাইয়া শিমু, টুম্পা পাল, সুমা গাঙ্গুলি, সুখী লাইফস্টাইল। তো থ্যাংক ইউ সো মাচ, তোমাদের অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য, আমাকে মোটিভেট করার জন্য। প্লিজ এভাবেই আমার পাশে থেকেও আমাকে একটু সাপোর্ট করে যেও।
তো তারপর দেখো বন্ধুরা ছাদ থেকে চলে এসেছি, আর এই যে মুখটা একটু টান ছিল তো সেই জন্য একটু ক্রিম লাগিয়েছি। এমনিতে কিন্তু আমি কোনো ক্রিম দেই না। তো তারপর এই যে চুলটা আঁচড়ে নিলাম আর এখন সিঁদুরটা পরে নিচ্ছি। তো তারপর একটু রেস্ট করব, তারপর ছেলে আন্টির বাড়ি গেছে, ও আসলে খেতে যাব। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।